আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ৩ কেজি পেয়ারের মুরগি রান্না করা যায় সেই পদ্ধতি। এখানে আমি ১ম এ ৩ কেজি পেয়ারটাকে কেটে বেছে ধুয়ে সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি। সাথে আলু নিয়েছি। আলুগুলোকে ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে প্রায় ১/২ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি মাঝখানে ফালি করা প্রায় ৮-১০ পিস দারচিনি, দিয়ে দিচ্ছি প্রায় ১৫-১৬ টা এলাচ, দিয়ে দিচ্ছি ১২-১৩ পিস এখানে লবঙ্গ। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ৪-৫ টা তেজপাতা এবং এর মধ্যে প্রায় ১.৫ টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব প্রায় ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজটাকে গোল, গোল করে কেটে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো কাঁচামরিচ কেটে নিয়েছি মাঝখানে ফালি করে। আপনারা যে যেমন ঝাল খান সেটা দিবেন। এখানে কাঁচামরিচ দেওয়ার কোনো নির্ধারিত কোনো মাপ নেই। এখন আমি পেঁয়াজটাকে সুন্দর মতো ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণ না ব্রাউন কালার হয় ততক্ষণ পর্যন্ত ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি একটু পানি এড করে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় ৪ টেবিল পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর এখানে আমি দিয়ে দিব ৪ টেবিল পরিমাণ মরিচ গুঁড়ো। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়োটা আমি এখানে প্রায় ২ টেবিল চামচ দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা এখানে আমি দিয়েছি ২ টেবিল চামচ। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ হচ্ছে গরম মসলা গুঁড়া, যেটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে আদা রসুন বাটার দেওয়াটা আমার স্কিপ হয়ে গেছে। আপনারা এখানে প্রায় ৪ টেবিল চামচ আদা বাটা, ৪ টেবিল চামচ রসুন বাটা দিয়ে মসলাটাকে ভালো মতো কষিয়ে নেবেন। এখানে মসলাটা যত ভালো কষানো হবে তরকারিটা খেতে কিন্তু তত ভালো লাগবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা পেয়ার মুরগির মাংসগুলো। এখন আমি এগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে নেবো। আমি অফ ক্যামেরায় ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি। আপনারা এটাকে সুন্দর মতো নেড়ে নেবেন। এখন আমি এখানে লবণ এড করে দিচ্ছি। লবণটা যে যার স্বাদ মতো দিবেন। লবণটা আগেও দেওয়া যায়, পরে দেওয়া যায়। এটার কোনো সমস্যা না। আমি এখানে পরে লবণটা দিচ্ছি। এতে দেখতে পাচ্ছেন মাংস থেকে ভালো পরিমাণ একটু পানি উঠেছে। এই পানিটা দিয়ে এখন আমি ভালো মতো কষিয়ে নিব। এই যখন কষানো হয়ে যাবে, এরপর আমি এটাকে প্রেসার কুকারে স্থানান্তর করব। এই তো চলে এসেছি প্রেসার কুকারে। এখন আমি প্রেসার কুকারে যতটুকু পরিমাণ সিদ্ধ হতে পানি লাগবে ওই পানিটা এখানে আমি দিয়ে প্রায় ৫ থেকে ৬ টা সিটি দিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন আমার সিটি দেওয়া শেষ। এখন আমি আগে থেকে ধুয়ে ছুলে রাখা আলুগুলো, আস্ত আলু দিয়েছি আমি এখানে। এখানে আমি কোনো মাঝখান থেকে ফ্রাই করিনি। সেই আলুগুলো দিয়ে প্রায় ২ টা সিটি উঠিয়ে এখন আমি পাতিলে আবার স্থানান্তর করব। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। খেতেও নিশ্চয়ই অনেক ভালোই হবে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। কোনো হোটেলের চেয়ে কোনো অংশে কম হবে না। আমি এখানে ১ টেবিল চামচ জিরা ফাঁকি ও ১ টেবিল চামচ গরম মসলার ফাঁকি দিয়ে তরকারিটা উঠিয়ে নেব। সবাই আমার জন্য অনেক দোয়া করবেন। আর আমার নতুন চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।